বর্তমানে সবার হাতে সময় হয়ে গেছে অনেক কম আর কাজ হয়ে গেছে অনেক বেশি। এই কথাটা কজন মানেন? নিশ্চয়ই অনেকে মানেন। উদাহরণ হিসাবে ধরে নিই, যারা এই ভিডিওটা দেখছেন তারা হয়তো অনেকেই স্পিড বাড়িয়ে দিয়ে দেখছেন। আমার তাতে কোনো সমস্যা নেই, জাস্ট একটা এক্সাম্পল দিলাম। যারা এই এত স্পিডে চলা লাইফেও বিভিন্ন হবির সাথে যুক্ত আছেন, সত্যি আমি তাদেরকে মন থেকে কুর্নিশ জানাই। যারা প্ল্যান্টেড অ্যাকোয়ারিয়াম স্টার্ট করছেন, তাদের প্রথম 1 মাস যে চরম পরিশ্রমটা করতে হয় আর যে সময়টা দিতে হয়, তার থেকে মুক্তির উপায়টাই আজকে আমি বলবো। নমস্কার বন্ধুরা, আমি শুভ, আর চ্যানেলের নাম হলো দ্য বং অ্যাকোয়াস্কেপার। আর এরকম আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। বিষয়টা খুব সহজ, তাই খুব বেশি বলার কিছু নেই। প্ল্যান্টেড অ্যাকোয়ারিয়াম স্টার্টিংয়ের একটা রুল আছে, যে রুলটা আবিষ্কার করেন প্ল্যান্টেড অ্যাকোয়ারিয়ামের গড মিস্টার তাকাশি ইয়ামানো। রুলটা হলো, অ্যাকোয়ারিয়াম সেট আপ করে প্লান্টিং করার পর ফার্স্ট 1 উইক ডেলি ওয়াটার চেঞ্জ, সেকেন্ড উইক একদিন ছেড়ে ওয়াটার চেঞ্জ, থার্ড উইক 2 দিন ছেড়ে ওয়াটার চেঞ্জ, আর ফোর্থ উইক থেকে উইকলি ওয়ান্স করে ওয়াটার চেঞ্জ। এটা যদি না করেন তাহলে দুটো সমস্যা হবে। 1, গাছ সব গলে বেরিয়ে যাবে, আর 2, ট্যাঙ্কে অ্যালগি ভরে একটা সাংঘাতিক ব্যাপার হয়ে দাঁড়াবে। তবে অনেক সময় ডেলি ওয়াটার চেঞ্জ করেও প্লান্ট মেল্ট আর অ্যালগি অ্যাটাক থেকে বাঁচা যায় না। এই জিনিস আমার নিজের সাথেই হয়েছে। এই সমস্যাটা হয়তো একজন প্রো অ্যাকোয়ারিস্টের কাছে হ্যান্ডেল করা কোনো ব্যাপার না, তবে একজন বিগিনার্সের কাছে এই সমস্যাটা একটা দুঃস্বপ্ন হয়ে দাঁড়াতে পারে। আর তাছাড়া এই ব্যাপারটা আমার কাছে খুব টাইম টেকিং বলে মনে হতো। তাই এই ঝামেলাটা কী করে কমানো যায় এটা নিয়ে আমি ইন্টারনেটে একটু পড়াশোনা শুরু করি। একটু ঘাটাঘাটি করতেই আমি একটা সলিউশন খুঁজে পাই, সেটা হলো ডার্ক স্টার্ট মেথড। ডার্ক স্টার্ট মেথড আর কিছুই না, এতে আপনি পুরো ট্যাঙ্ক সেট আপ করবেন, মানে হার্ডস্কেপ করলেন, সয়েল দিলেন, ওয়াটার ফিল করলেন, ফিল্টার ইনস্টল করলেন, আর তারপর ব্যাস এবার ভুলে যান পুরো 1 মাসের জন্য। কেন? অ্যাকচুয়ালি বেশ কয়েকটা কারণ আছে, এক এক করে বলি। ফার্স্ট, আপনাকে 1 মাসের জন্য ওয়াটার চেঞ্জ করতে হচ্ছে না, এতে আপনার সময়ও বাঁচছে, জলের ওয়েস্টেজও হচ্ছে না। সেকেন্ড, সয়েলে যে এক্সেসিভ নিউট্রিয়েন্টগুলো আছে সেটা 1 মাসের মধ্যে সব রিলিজ হয়ে মোটামুটি একটা ব্যালেন্স হয়ে যায়। ফলে পুরোনো মেথডে যে একটা পসিবিলিটি থাকতো প্লান্ট মেল্ট হয়ে যাওয়ার, সেটা এখানে প্রায় হয় না বললেই চলে। এর ফলে আপনার অনেকটা মানি সেভ হয়ে যাচ্ছে প্লান্ট মেল্ট না হওয়ার কারণে। প্লান্ট মেল্ট হয়ে গেলে আবার নতুন করে গাছ কিনতে হবে। থার্ড পয়েন্ট, আপনি অ্যাকোয়ারিয়ামে যে ফিল্টারটা ইনস্টল করবেন সেটাই 1 মাসের মধ্যে ফুললি সাইকেল হয়ে যাবে। নাইট্রোজেন সাইকেল বিষয়টা কি সেটা নিয়ে যদি আপনারা জানতে চান, সেটার ভিডিও আমার চ্যানেলে পেয়ে যাবেন, আমি ভিডিওটার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। ফোর্থ পয়েন্ট, প্ল্যান্টেড অ্যাকোয়ারিয়াম যারা করেছেন বা যারা করতে চলেছেন, তাদের প্রত্যেককেই একটা অ্যালগি স্টেজের মধ্যে দিয়ে যেতে হয়েছে বা হবে। সেটা হলো ডায়াটম বা ব্রাউন অ্যালগি। এই ব্রাউন অ্যালগিটা ট্যাঙ্কটাকে দেখতে খুবই বাজে করে দেয়। ঠিক করে মেনটেনেন্স না হলে গাছ মরেও যেতে পারে। কিন্তু বিশ্বাস করুন, এই ডার্ক স্টার্ট মেথডটা যখন আমি আমার প্ল্যান্টেড ট্যাঙ্কে অ্যাপ্লাই করেছিলাম, তখন আমাকে কোনো রকম ডায়াটম বা ব্রাউন অ্যালগির সম্মুখীন হতেই হয়নি। তাই ডায়াটম অ্যালগি থেকে বাঁচার জন্য আপনারা ডার্ক স্টার্ট মেথডটা ট্রাই করে দেখতে পারেন। লাস্ট বাট নট দ্য লিস্ট, সেটা হলো আপনার অ্যাকোয়ারিয়ামে এই 1 মাস লাইট না জ্বলার ফলে যে ইলেকট্রিসিটি বিলটা আসবে, সেটা কিছুটা হলেও কম আসবে। এখানে ডার্ক স্টার্ট মেথড মানে অনেকে হয়তো ভাববেন যে অ্যাকোয়ারিয়ামে একদমই লাইট ফেলা যাবে না। অ্যাকচুয়ালি ব্যাপারটা সেরকম নয়। শুধু ডিরেক্টলি সানলাইটটা যেন না পড়ে আর অ্যাকোয়ারিয়ামের নিজস্ব লাইটটা যেন না পড়ে। আদারওয়াইজ কোনো ইনডাইরেক্ট লাইট বা রুম লাইট পড়লেও কোনো সমস্যা নেই। এই তো গেল ডার্ক স্টার্ট মেথডের এতগুলো সুবিধা, কিন্তু এই মেথডটার কি কোনো অসুবিধা নেই? নিশ্চয়ই আছে। অসুবিধা বলতে আমি এখানে 2টো পয়েন্ট মেনশন করব। সেটা হলো, যারা ডার্ক স্টার্ট মেথড অ্যাপ্লাই না করেই একদম ফার্স্টেই প্ল্যান্টিং করে দেয় এবং যদি প্রথম 1 মাস ঠিকঠাক মেনটেন করতে পারে, তাহলে সেক্ষেত্রে দেখা গেছে গাছ খুব তাড়াতাড়ি গ্রো করে, মানে ট্যাঙ্ক অলমোস্ট জঙ্গল হয়ে যায়। কিন্তু ডার্ক স্টার্ট মেথডে 1 মাস বাদে যখন প্ল্যান্টিং করা হয়, তখন আমি খেয়াল করে দেখেছি প্লান্টসগুলো একটু স্লো গ্রো করে। এবার স্লো গ্রো মানে 1 মাসের জায়গায় হয়তো 2 মাস সময় লাগতে পারে, কিন্তু আমি মনে করি লাগুক না সময়, প্রবলেম তো কিছু নেই।
এই মেথড অ্যাপ্লাই করে যদি আমার টাকা, সময়, হেডেক এগুলো যদি বাঁচে তাহলে তো কোনো সমস্যা নেই। সেকেন্ড প্রবলেম হলো অ্যাকুরিয়ামে এই 1 মাস কোনো ওয়াটার চেঞ্জ না হওয়ায় আর অ্যাকুরিয়ামে কোনো লাইভ স্টক না থাকার ফলে অনেক সময় অ্যাকুরিয়ামের মধ্যে মসকিউটো লার্ভা হয়। সেক্ষেত্রে পাইপ দিয়ে লার্ভা সমেত জল সাইফুন আউট করে নতুন করে ওয়াটার ফিল করে দিতে পারেন। আশা করি এই ইনফরমেশনটা আপনাদের ভালো লেগেছে। আর আমার এই ট্যাঙ্কটার ডার্ক স্টার্ট মেথড প্রায় শেষ হয়ে এসছে, আর কিছুদিনের মধ্যেই প্ল্যান্টিং ভিডিও আসতে চলেছে। আর সেই ভিডিওটা দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর শেয়ার করে দেবেন। আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানান। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন, টাটা, বাই বাই।